আসসালামু আলাইকুম। ১ নম্বর প্রশ্ন, ১ মিটার সমান কত সেন্টিমিটার? এটা আপনাদের মনে রাখতে হবে যে ১ মিটার সমান হচ্ছে ১০০ সেন্টিমিটার। এটা একটা সূত্র বলতে পারেন যে ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হচ্ছে খ। ২ নম্বর প্রশ্ন, ০.০১ গুণ ০.০১ সমান কত? তাহলে এই অঙ্কটা গুণটা খুব সহজ। ১ আর ১ গুণ করব। ১ একে হচ্ছে ১ আর দশমিক হবে ১ ২ ৩ ৪, অর্থাৎ এখানে ২ ঘর আগে এবং এখানে ২ ঘর আগে দশমিক, অর্থাৎ টোটাল ৪ ঘর আগে দশমিক হবে। তাহলে ১ ২ ৩ ৪, দশমিকটা হবে এই জায়গায়। তাহলে ১ ২ ৩ ৪, ৪ ঘর আগে দশমিক। অ্যান্সার খ। ৩ নম্বর প্রশ্ন, ১০৫০ টাকার ৮% নিচের কোনটি? তাহলে ১০৫০ টাকার ৮%, ৮% অর্থ হচ্ছে উপরে ৮ নিচে ১০০। এই শূন্য আমরা কাটতে পারি। এখন ২ দ্বারা কাটলে ৪ ২ ৮ আর ৫ ২ ১০। ৫ দ্বারা আবার এটাকে ভাগ করলে ৫ গুণে ১০ আর ৫ একে ৫। তাহলে ২১ আর ৪ গুণ হবে। তাহলে ৪ একে ৪ আর ৪ দুগুণে ৮, তাহলে ৮৪। অ্যান্সার গ। ৪ নম্বর প্রশ্ন, ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এটা মুখস্থ রাখতে হবে। ১ ইঞ্চি সমান হচ্ছে ২.৫৪ সেন্টিমিটার। এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ৫ নম্বর প্রশ্ন, একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলোমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তো যেহেতু গাড়ির চাকার পরিধি ৫ মিটার, তাহলে ৫ মিটার অতিক্রম করলে চাকাটি ঘুরবে একবার। অর্থাৎ পরিধি যত মিটার হয় অত মিটার অতিক্রম করলে চাকাটি একবার ঘুরে। তাহলে এখানে বলছে ১ কিলোমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। তাহলে এখানে যেহেতু মিটার দেওয়া আছে, তাহলে এই দুইটাকে আমরা মিটার বানিয়ে নিব। তাহলে ১ কিলোমিটার সমান হচ্ছে ১০০০ মিটার, তার সাথে প্লাস হবে ৫০০, তাহলে হচ্ছে ১৫০০ মিটার। মানে ১ কিলোমিটার ৫০০ মিটার সমান হচ্ছে ১৫০০ মিটার। এখন আমরা লিখব ৫ মিটারে অতিক্রম করলে চাকাটি ঘুরে একবার। ৫ মিটার অতিক্রম করলে চাকাটি ঘুরে একবার, অতএব ১ মিটার। তাহলে উপরে চলে যাবে ১ আর নিচে হচ্ছে ৫ এতবার, অতএব ১৫০০ মিটার অতিক্রম করলে চাকাটি ঘুরবে ১ গুণ ১৫০০ আর নিচে হচ্ছে ৫। ৫ দ্বারা ১৫কে ভাগ করলে ৩, তাহলে ৩ আর ২টা ০, ৩০০। তাহলে ১ আর ৩০০ গুণ করলে ৩০০, তাহলে ৩০০ বার ঘুরবে। অ্যান্সার গ। ৬ নম্বর প্রশ্ন, 5x³ y 10x² y 20x⁴y² এর লসাগু নিচের কোনটি? তাহলে এখানে ৫ ১০ আর ২০-এর লসাগু হচ্ছে ২০ হবে। তাহলে ২০ অপশন হচ্ছে ২ জায়গাতে আছে। এবং x³ x² x⁴, তো লসাগু হয় বড়টাই x⁴, তাহলে এটা হবে, এখানে x⁴ নাই। এবং y, এখানে y² তাহলে বড় হবে y², তাহলে y² এখানে আছে। তাহলে 20x⁴y², এটা হবে লসাগু। তাহলে অ্যান্সার হচ্ছে খ। ৭ নম্বর প্রশ্ন, x-2 × 4x + 3 এর গুণফল নিচের কোনটি? তাহলে আমরা গুণ করে দেখি। x দ্বারা আগে এই দুটাকে গুণ করব, পরে -2 দ্বারা এই দুটাকে গুণ করব। তাহলে x আর 4x গুণ করলে হবে 4x², x আর +3 গুণ করলে +3x, -2 আর 4x গুণ করলে -4 2 8 -8x, আর মাইনাস আর প্লাসে -2 আর 3 গুণ করলে 3 2 6। তাহলে হচ্ছে 4x², 3x থেকে 8x বিয়োগ করলে -5x -6, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। ৮ নম্বর প্রশ্ন, x² - √3x + 1 = 0 হলে x + 1/x এর মান নিচের কোনটি? তাহলে আমরা লিখব x² + 1 লিখব, আর -√3x এই পাশে আসে প্লাস হয়ে যাবে। এই যে √3 সাথে যে x আছে, এই x দ্বারা সবগুলোকে ভাগ করব। তাহলে x² x + 1/x = √3x/x। তাহলে আমরা পাচ্ছি x²কে x দ্বারা ভাগ করলে হচ্ছে x + 1/x = এই x কাটা যাবে, থাকবে √3। তাহলে x + 1/x এর মান পেলাম আমরা √3।
অ্যান্সার ঘ। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে না? তো এটা সমীকরণে দেখা যাচ্ছে সবগুলো পদই একঘাত বিশিষ্ট, এটা তো একঘাত। এখানে গ নম্বরে দেখা যাচ্ছে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, যেহেতু এখানে দ্বিঘাত বিশিষ্ট পদ আছে কাজে এটা সরলরেখার সমীকরণ হবে না, নির্দেশ করবে না। তার অ্যান্সার হচ্ছে গ। এবং এখানেও দেখা যাচ্ছে যে একঘাত বিশিষ্ট সমীকরণ এটি। 10 নম্বর প্রশ্ন, সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এই দুইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, অর্থাৎ সেট গঠন পদ্ধতি দুইটি। 11 নম্বর প্রশ্ন, 0 সেন্টের উপাদান সংখ্যা কয়টি? সেন্ট ব্র্যাকেটের ভিতরে 0 আছে, যে এই সেটের উপাদান সংখ্যা কয়টি? তো এখানে উপাদান সংখ্যা একটি দেখা যাচ্ছে, যে শুধুমাত্র 0। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 12 নম্বর প্রশ্ন, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত সমকোণ? তা আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি, 360 ডিগ্রি অথবা 4 সমকোণ। কারণ এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 4 সমকোণে 4 নং 36 অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে অ্যান্সার ঘ। 13 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হলে এর অর্ধ পরিসীমা কত সেন্টিমিটার? তো আয়তক্ষেত্র হচ্ছে এমন, এটা যদি 4 হয় এবং এটা যদি 3 হয় তাহলে পরিসীমাটা হবে, এটা 4 হলে এটাও 4 এবং এটা 3 হলে এটাও 3। তাহলে 4 আর 4 হচ্ছে 8 আর 3 আর 3 6, 8 আর 6 14, এটা হলো পরিসীমা। এবং এখানে আমাদের বলা আছে অর্ধ পরিসীমা, তাহলে আমরা কী করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা 14কে ভাগ করলে হচ্ছে 7, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 7 সেন্টিমিটার। অ্যান্সার গ। 14 নম্বর প্রশ্ন, 2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? তো বৃত্তের পরিধি আমরা সূত্র জানি 2πr, আর হচ্ছে ব্যাসার্ধ, তো এখানে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2r, এখানে বলে দিচ্ছে ব্যাসার্ধ 2r, তাহলে আর জায়গায় বসাবো আমরা 2r বসাবো। তাহলে এই পাশে হচ্ছে 2π আছে ইন্টু আর, আর এর মান হচ্ছে 2r, তাহলে 2 দুগুণে 4 πr, তাহলে 4πr। অ্যান্সার হচ্ছে ঘ। 15 নম্বর প্রশ্ন, 10, 12, 14, 18, 19, 25 সংখ্যাগুলোর মধ্যক কত? তো এই সংখ্যাগুলো যেহেতু বিন্যস্ত করা আছে অর্থাৎ সিরিয়ালি সাজানো আছে, তাহলে আমাদের আর সাজানোর প্রয়োজন নেই। তাহলে এখানে সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা। তাহলে মধ্যে আমরা এই দুইটা পাবো, 2 পাশ থেকে দুইটা দুইটা বাদ, তাহলে মধ্যে পাচ্ছি 2টা, এবং এই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই হবে আনসার, মানে মধ্যক। তাহলে 14 আর 28 যোগ করলে হচ্ছে 32, 32কে 2 দ্বারা ভাগ করলে 16, অ্যান্সার গ। 16 নম্বর প্রশ্ন, ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে ফাংশন অফ 2 এর মান নিচের কোনটি? তাহলে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এটা, তাহলে অতএব ফাংশন অফ 2, ফাংশন অফ 2 অর্থাৎ এক্সের জায়গায় আমরা 2 বসাবো। তাহলে এখানে 2 স্কোয়ার হবে মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 4 দুগুণে 8 প্লাস আবার 4, তাহলে 4 আর 4 হচ্ছে 8 মাইনাস 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 17 নম্বর প্রশ্ন, -3 -5 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? তো দুইটাই মাইনাস আছে, গ্রাফে যদি আমরা বসাই তাহলে এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা এক্স এবং এটা ওয়াই, আর নিচেরটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এই বিন্দু থেকে প্রথমে আমরা যেহেতু -3 আছে, এটা এক্সের ভ্যালু, তাহলে আমরা মাইনাস হচ্ছে ড্যাশের দিক যাব, বাম দিকে 3 ঘর ধরি, বাম দিকে 1 2 3 এখানে আসলাম, এবং -5 আছে তাহলে ওয়াই ড্যাশের দিকে যাব, নিচে আসব। যদি প্লাস হতো তাহলে আমরা ওপরে যেতাম, যেহেতু -5 আছে তাহলে আমরা ড্যাশের দিকে যাব নিচে, তাহলে 5 ঘর এখান থেকে 1 2 3 4 5 ধরে নিলাম যে এই বিন্দুতে। তাহলে এটাকে হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাহলে -3 5 বিন্দুটা আমাদের আসতেছে তৃতীয় চতুর্ভাগে, তাহলে অ্যান্সার গ। 18 নম্বর প্রশ্ন, এবিসি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? তো এবিসি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এ বাই বি সমান হবে বি বাই সি, এরকম। তাহলে বি আর বি গুণগুলো হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল এ আর সি গুণগুলো এসি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল এসি, অ্যান্সার খ। 19 নম্বর প্রশ্ন, একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার, বাক্সটির আয়তন কত?
তো এর বাক্সের আয়তন হচ্ছে, যেহেতু বাক্সটা এটা ঘন বস্তু, তাহলে আয়তন হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে যেটা হবে সেটাই হবে আয়তন। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 1 মিটার। তো এখানে যেহেতু সেন্টিমিটার আছে তাহলে এটাকে আমরা মিটার বানাই নিব। তাহলে 1 মিটার 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার সমান হবে 1 যোগ সেন্টিমিটারকে মিটার বানাইলে 100 দ্বারা ভাগ, এত মিটার হয়ে যাবে। তাহলে এখানে 0 0 কাটা, 5 দ্বারা 100 ভাগ করে 2, তাহলে উপরে 1, তাহলে লসাগু করলে 2 একে 2 আর 1 এ 3, অর্থাৎ 3/2 এত মিটার। এখন আমরা যদি আয়তন বের করি তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করব। দৈর্ঘ্য হচ্ছে 2 আর প্রস্থ হচ্ছে এটা হচ্ছে 3/2 গুণ উচ্চতা হচ্ছে 1, এই 2 কাটা, তাহলে 3 একে 3 এবং এককটা হবে, যেহেতু এগুলো সবগুলোই মিটার আছে তাহলে এককটা হবে ঘন মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে গ নম্বর 3 ঘন মিটার। এখানে ঘন সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু আমাদের এককগুলো কি সব মিটারে বানাই নিছি আমরা, ওই জন্য অ্যান্সারটা হবে ঘন মিটার এককে। 20 নম্বর প্রশ্ন, 15 কেজি চালের দাম 600 টাকা হলে এর 25 কেজি চালের দাম কত? তাহলে 15 কেজি চালের দাম হচ্ছে 600 টাকা, অতএব 1 কেজি চালের দাম উপরে 600 নিচে হচ্ছে 15, তাহলে 4 15 60 আর 0 40 টাকা, অতএব 25 কেজি চালের দাম, তাহলে 40 গুণ হচ্ছে 25, তাহলে 4 25 হচ্ছে 100 আর এই শূন্যটা বসে যাবে 1000, অ্যান্সার গো।